আসসালামু আলাইকুম। সকলের ভীষণ প্রিয় নুডলসের একটি মজাদার রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করব ফিশ নুডলস। নুডলস আমরা সাধারণত ডিম এবং চিকেন দিয়ে রান্না করে থাকি। মাছ দিয়ে রান্নাই করা হয় না, কিন্তু মাছ দিয়েও এই নুডলসটা রান্না করা যায় আর ভীষণ টেস্টি এবং মজার হয় খেতে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ফিশ নুডলস রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লাগবে। ফিশ নুডলস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি রুই মাছ। আমি এখানে বড় 3 টুকরা রুই মাছ সিদ্ধ করে তারপর রুই মাছের কাঁটাটা বেছে নিয়েছি। আর এই ফিশ নুডলসটা যে কোনো বড় মাছ দিয়েই এভাবে তৈরি করা যাবে। আর মাছের কাঁটাটা অবশ্যই খুব ভালো করে বেছে নিতে হবে। এখন মাছের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, আর দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। এখন মাছের মধ্যে দিয়ে দিব লেবুর রস। আমি এখানে 1 চা চামচের মতো লেবুর রস মাছের মধ্যে চিপে দিয়ে দিব। এখন দিয়ে দিব 2 চা চামচ বেসন। এবার মাছটাকে সব মশলার সাথে খুব ভালো করে মেখে নিব। আমি এখানে মাছের মিশ্রণটা টাইট করার জন্য বেসন ব্যবহার করেছি। এখানে কিন্তু বেসনই ব্যবহার করতে হবে, চালের গুঁড়া ব্যবহার করা যাবে না। চালের গুঁড়া ব্যবহার করলে আমি যে মাছের বলগুলো তৈরি করব, মাছের বলগুলো খুবই শক্ত হয়ে যেতে পারে। আর আমি যে নুডলসটা রান্না করব এর জন্য খুব বেশি শক্ত করে এই মাছের বলগুলো তৈরি করা যাবে না। মাছের বলগুলো একটু নরম থাকবে, সেই মতো করে মাছের বলগুলো তৈরি করে নিতে হবে। মাছের মিশ্রণটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এরকম ছোট ছোট করে মাছের বলগুলো তৈরি করে নিব। আমি প্যানে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন যে মাছের বলগুলো আমি তৈরি করে নিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আর মাছের বলগুলো আমি অল্প আঁচে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিব। মাছের বলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো তেল থেকে তুলে নিব। এদিকে নুডলস সিদ্ধ হওয়ার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম। এখন পানিটা বলক চলে এসেছে, আমি এর মধ্যে নুডলসগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন কুচি। এবার আদা আর রসুন কুচিটা লাল করে ভেজে নিব। আদা রসুন কুচি যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব আমি কিছু সবজি। আমি এখানে নিয়েছি গাজর, বরবটি আর ফুলকপি। আর এই সবজিগুলো আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল। আমি নুডলসটা রান্না করার 10 মিনিট আগে ফ্রিজ থেকে এই সবজিগুলো বের করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ লবণ। আর এই নুডলসের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এখন হালকা করে নেড়ে আমি সবজিটাকে একটু ভেজে নিব। সবজিটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলসগুলো। আমি নুডলসগুলো খুব ভালো করে সিদ্ধ করে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ টেস্টি সল্ট, আর দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। এখন নুডলসটাকে ভালো করে নেড়ে সব সবজির সাথে মিশিয়ে দিব। আমি এখানে 2টা ডিম সিদ্ধ করে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই ডিমটা আমি নুডলসের মধ্যে দিয়ে দিব, আর দিয়ে দিব ভেজে রাখা মাছের বলগুলো। এবার উল্টে পাল্টে নুডলসটা নেড়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিব। আর চুলোর আঁচটাকে অল্প রেখে আমি এইভাবেই 3 থেকে 4 মিনিট নুডলসটা রান্না করে নিব। আমাদের ফিশ নুডলস রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার ফিশ নুডলস। গরম গরম এই ফিশ নুডলস খেতে খুবই মজার এবং টেস্টি। আপনারাও বাসায় একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি পরম করুণাময়ের কাছে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।